নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জল ছাড়াই বানানো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো লোভনীয় স্বাদের আমড়ার আচারের রেসিপি। তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই এখানে আমি 500 গ্রাম আমড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা আমড়ার বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব। তারপর যদি কচি আমড়া হয় তাহলে এইভাবে লম্বালম্বিতে দুভাগ করে কেটে নেব। আমড়া যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর এইভাবে মাঝখান থেকে চেরা যাবে না। সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আপনারা নোড়ার সাহায্যে একটু সাবধানতা অবলম্বন করে এইভাবে একটু ফাটিয়ে নিতে পারেন। আবার খোসা ছাড়ানো গোটা আমড়া দিয়েও এই রেসিপি বানাতে পারেন। কিন্তু গোটা আমড়া দিয়ে আচার বানানোর থেকে এইভাবে একটু চিড়ে বা ফাটিয়ে নিয়ে আচার বানালে আমড়ার ভিতর পর্যন্ত ঝাল মশলার স্বাদটা ঢোকার কারণে আচারটা খেতেও বেশি ভালো লাগে। একইভাবে এখানে আমি প্রত্যেকটা আমড়াকে চিড়ে নিয়েছি। এবার আর আমি আমড়াগুলোকে ধোবো না। কেউ যদি চান এইভাবে কেটে নেওয়ার পর ধোবেন, সেক্ষেত্রে ভালোভাবে জল ঝরিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে 2 থেকে 3 ঘন্টা কড়া রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর কড়াইতে 40 মিলি মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাস একটু কমিয়ে রেখে ফোড়নগুলোকে কিছুক্ষণ ভাজার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আমড়া, পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এর ফলে আমড়ার টুকরোগুলো অনেকটাই মজে আসবে। যেহেতু আজকের এই আচারে আমি জল ব্যবহার করে বানাবো না, সেজন্য সরষের তেলের পরিমাণ একটু বেশি দিলে আচারের স্বাদ যেমন অনেক বাড়বে, তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতেও এই সরষের তেল সাহায্য করবে। প্রায় 3 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমড়ার টুকরোগুলো অনেকটাই মজে বা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম ভেঙে রাখা ভেলি গুড়। ভেলি গুড়ের পরিবর্তে সমপরিমাণ আখের গুড় ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একটুও জল না দিয়েই মাঝারি আঁচে অনবরত নাড়তে নাড়তে 1 থেকে 1.5 মিনিট পর দেখতে পাবেন যে গুড়টা সম্পূর্ণ গলে এরকম জল হয়ে গেছে। তখন গ্যাসটাকে বাড়িয়ে হাইতে দিয়ে এটাকে আরও 8 থেকে 10 মিনিট ফুটতে দেব। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি 500 গ্রাম আমড়া নিয়েছিলাম, আর 100 থেকে 150 গ্রাম মতো আমড়ার খোসা বাদ যাওয়ার পর মোটামুটি 300 থেকে 350 গ্রামে দাঁড়িয়েছে। সেজন্যই আমি 300 গ্রাম গুড় ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আচারটা ফুটতে ফুটতে প্রায়ই নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। সেই সময়ে আচারের ভাজা মশলা বানানোর জন্য প্রথমেই একটা প্যান গরম করে নিয়ে 3টে এইভাবে কেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে 20 থেকে 25 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে এরকম চামচের 1 চামচ করে গোটা জিরে, মৌরি আর 1/4 চামচ মেথি দিয়ে এগুলো একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মেথির পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার আচারের স্বাদটা হালকা একটু তেতো লাগবে। এই মশলাগুলো একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসার পর গ্যাস বন্ধ করে ওই চামচেরই 1 চামচ গোটা কালো সর্ষে এই মশলাগুলোর সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়েই একটা মিক্সির জারে ঢেলে এর মধ্যে হাফ চামচ বিট নুন দিয়ে মশলাগুলোকে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। একদম মিহি করে না গুঁড়িয়ে হালকা দানা দানা রেখে গুঁড়োলে আচারটা খাওয়ার সময় মশলাগুলো মুখে পড়লে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। প্রায় 8 মিনিট ফোটানোর পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা ঘন হয়ে আমড়ার গা মাখা মাখা হয়ে এসেছে এবং রঙটাও বেশ অনেকটা ডার্ক বা কালচে হয়ে এসেছে। এটাই হলো পারফেক্ট আচারের বৈশিষ্ট্য। এখন এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে আচারটা একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দিলাম এরকম চামচের 1 চামচ বা 12 থেকে 15 মিলি মতো ভিনিগার।
এই ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। ভিনিগারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের জার বা শিশি কিংবা চীনামাটির পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত 2 দিন ঢাকনাটা খুলে মুখে এরকম একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে 3 থেকে 4 ঘন্টা রোদে দিতে হবে। তাহলেই আচারে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং যত রোদে দেবেন ততই আচারের স্বাদ আরও বাড়বে। আর রোদ থেকে আচারটাকে তুলে নেওয়ার পর মুখে এরকম কাপড় জড়ানো অবস্থাতেই কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই ঢাকনা বন্ধ করে রাখতে হবে। আরও একটা দিকে খেয়াল রাখতে হবে, যখনই এই শিশি থেকে আচার বের করবেন তখন চামচটা যেন একদমই পরিষ্কার ও শুকনো হয়, কারণ আচার যদি ময়েশ্চার বা জলীয় ভাবের সংস্পর্শে আসে তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।